জগন্নাথ দেব হলেন জগৎপালক বিষ্ণুর একটি রূপ, যাকে বৈষ্ণব ধর্মমতে সর্বোচ্চ ঈশ্বর মনে করা হয়। তাই বলা হয়ে থাকে তার কোনো হাত না থাকাই স্বাভাবিক, কারণ হাত থাকলেই তার একটা সীমা থাকবে, আর জগন্নাথ দেবের হাত নেই, তাই হাতের কোনো সীমা থাকারও প্রশ্ন নেই। বরং গোটা জগৎ সংসারটাই তার হাত, বা এভাবেও বলা যায় হাতের সীমা না থাকায় গোটা জগৎটাই জগন্নাথ দেবের অদৃশ্য হাতের মুঠোয়। অনেকেরই এই কথা জানা নেই যে স্বয়ং জগন্নাথ দেবী এহেন রূপে অধিষ্ঠিত হতে চেয়েছিলেন। হ্যাঁ, প্রভু জগন্নাথ দেব নিজেই। এই হাত পা না থাকার কারণের পেছনে আরও তত্ত্বকথা আছে। এও আমরা শুনতে পাই যে যখন কলিযুগের পালা শেষ হয়ে আসছিল, তিনি বিষণ্ণ ছিলেন। সৃষ্টিকর্তা কারণ জিজ্ঞেস করলে কলিদেবতা বলেন যে তার স্বভাব হল মানব জাতিকে তাদের ধ্বংসের পথে নিয়ে যাওয়া, কিন্তু চিরন্তন সত্তা তার সৃষ্টিকে এতটাই ভালোবাসতেন যে তিনি তার সৃষ্টিকে ধ্বংস থেকে রক্ষা এবং এই ধ্বংসের কারণকে ধ্বংস করতে তার সমস্ত মহিমায় প্রকাশিত হয়ে উদ্ভাসিত হন। এইভাবে কলিদেবতা তার ভাগ্যকে পূরণ করতে অক্ষম। এর ফলে একটি ভয়ঙ্কর পরিণতির সূচনা হয়। কলিদেব তখন ভগবানকে হস্তক্ষেপ না করতে পারার বর দেওয়ার জন্য অনুরোধ করেন। সব কথা শুনে সৃষ্টিকর্তা এইরূপ বর প্রদান করেন যে কলিযুগেই আমিই কলি, প্রতিটি জিনিসের স্রষ্টা, প্রাণবন্ত এবং জড়। এমন একটি রূপ ধারণ করব যেখানে আমার হাত থাকবে আংশিকভাবে, কিন্তু কাউকে উদ্ধার করতে পারবো না। পাতা ছাড়া বড় বড় দুটো চোখ থাকবে, যা মানুষের ব্যথা দেখতে পাবে কিন্তু পলক ফেলবে না। কেবল আনুষ্ঠানিকতার জন্য পা থাকবে, যা আমাকে ভক্তদের উদ্ধারে দৌড়তে দেবে না। তবে আমি ভক্তির দয়ায় থাকব, তাদের ভালোবাসায় পালিত হব, তাদের ভালোবাসা আমাকে পরিপূর্ণ করবে এবং সমস্ত উদযাপনে তারা আমার সহায় হবে। সৃষ্টিকর্তা তখন বললেন, কলি, তুমি চিন্তা করো না, তোমার ভাগ্যের পথে বাধা হব না। এই কারণবশত কলিযুগে দেবতার মূর্তি অসম্পূর্ণ নির্মিত হওয়ার উদ্দেশ্য মনে করা হয়। আর এই কারণেই জগন্নাথ দেবের সহিত বলরাম ও সুভদ্রারও অসম্পূর্ণ মূর্তি আমরা ভক্তরা পুজো হতে দেখি। জগন্নাথ দেবের অসম্পূর্ণ মূর্তি, রহস্য আর অলৌকিক রোমাঞ্চকর ঘটনা আজও মানুষকে ভাবায়, আধুনিক বিজ্ঞানকে চিন্তার আসনে আসীন করে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।